ইফতারের সময় জনৈক হিন্দু ভদ্রলোক, এটা বারোপাতা শিবপুর ইউনিয়নের, উনি মাগরিবের নামাজের সময় ইফতারের পরে মসজিদে ঢুকে একদম মুসল্লিরা যখন সিজদারত অবস্থায় ছিল তখন তিনি মুসল্লিদেরকে সরিয়ে একদম ইমামকে গিয়ে ধরে উঁচু করে ফেলে এবং তাকে বলে, তোদের জয় হবে না, জয় হরে কৃষ্ণ হরে রাম, এভাবে যখন বলতেছিল তখন মুসল্লিরা উত্তেজিত হয়। তা ওখানেই নামাজ পড়তেছিল স্থানীয় চেয়ারম্যান, তিনি আবার তাকে পাজো করে বাইরে নিয়ে তাকে নিরাপদে নিয়ে যায়। তখন যেহেতু ধর্মীয় অনুভূতি আঘাত এনেছে, স্বাভাবিকভাবে মুসলমানরা একটুখানি উত্তেজিত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাথে সাথে আমি সংক্ষিপ্ত ঘটনাস্থলে যাই এবং তাদের সাথে কথা বলি। আর যেহেতু তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন, এটা যে কোনো ধর্মের প্রতি কেউ আঘাত আনলে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই যারা মুসলিম, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং টেলিভিশনে দেখানো হয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি মসজিদের ভিতরে ঢুকে অশোক নামে এক ছেলে ইমামকে মারধর এবং তার কাপড় ধরে হেঁচড়ে বের করে আনার চেষ্টা করেছে যে আজ তোদের দিন শেষ আর আমাদের দিন শুরু। এবং সেখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ধ্বনি দিতে থাকে উচ্চ কণ্ঠে। কে এই সাহস দিয়েছে? কে সাহস দিয়েছে তাকে যে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে তার ভিতরে ঢুকে ইমাম মানে নেতা, আর সেই ইমামের গায়ে হাত? যদি আপনি যেখানে আছেন সেখান থেকে যদি এই প্রতিবাদ যদি আপনি না তোলেন, তাহলে আজ ইমামকে মেরেছে, আজ ইমামকে গালমন্দ করেছে, আজ মসজিদের ভিতরে উঠে জয় শ্রীরাম বলেছে, কালকে আপনার ঘরে আসবে। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মুসলমানদের একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মসজিদ। সেই মসজিদের ভিতরে উঠে ওর কত বড় বুকের পাটা, কত বড় ওর বুকের পাটা যে ও উচ্চ কণ্ঠে জয় শ্রীরাম ভাষণ দিতে থাকে, স্লোগান দিতে থাকে। কেন, কি কারণে? 95% মুসলিম যে দেশে, সেই দেশে যদি একটি ইমামকে নির্বাচিত ইমাম তার গায়ে হাত দেওয়া হয় এবং তাকে যদি হেঁচড়ে খেঁচড়ে মসজিদ থেকে বের করে আনা হয় এবং বলা হয় যে তোদের দিন শেষ আর আমাদের দিন শুরু, আমাদের মতো মুসলিমের নামধারী মুসলিম যারা নামের আগে মোহাম্মদ দিয়ে বসে আছি, আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে আমাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। যে যেখানে আছেন সেই সেখান থেকে প্রতিবাদ গড়ে তুলুন যে আমরা এর সুস্থ বিচার চাই। কি কারণে ওই হিন্দু ছেলে আমাদের মসজিদে ঢুকে সেখানে এইভাবে আমাদের ইমামকে নির্যাতন করেছে? ইমামকে নির্যাতন করা মানে সমস্ত দুনিয়ার যত মুসলমান আছে, যারা মুসলমান দাবি করে, সবাইকে নির্যাতন করা, ইমামকে মারধর করা মানে, ইমামকে গালি দেওয়া মানে সবাইকেই সে গালি দিছে। আমরা এর সুস্থ বিচার চাই, এর সুস্থ তদন্ত চাই। হে বাংলার মুসলিম, হে দুনিয়ার মুসলিম, সবাইকে বলে রাখি একটি কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বিদায় হজে ভাষণ দিয়েছিলেন যে যার ধর্ম সেই পালন করবেন, কেউ কারো ধর্মের পরে আঘাত করবেন না। তা আমরা তো মুসলিম সমাজের লোক, আমরা তো কারো ধর্মের পরে আঘাত করি না। আমরা তো যে অন্য কোনো ধর্মের যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে তারা যদি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমরা তাকে কালেমা গ্রহণ করাই, কালেমা পড়াই এবং তাকে পথের দিশা দেখিয়ে দিই যে এইটা ভালো এইটা মন্দ। কিন্তু আজ আমাদের ধর্মের পরে তারা যেভাবে আঘাত করছে, আজ ইমামকে মেরেছে, কাল মসজিদে ঢুকেছে এবং কাল আমাদের ঘরে ঢুকবে এবং আমাদের মা বোনেদেরকে তারা নির্যাতন করবে। শুনে রাখেন, এখন থেকে যদি আপনারা প্রতিবাদ না করেন, প্রতিবাদের ঝড় যদি না উঠুন, তাহলে আজ ইমামকে মেরেছে, কাল আপনাকেও ছেড়ে দেবে না। যারা আজ এই দেশের দায়িত্বে আছেন, যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি এর সুস্থ বিচার না করেন তাহলে বাংলার জনগণ
দুনিয়াবাসী যত মুসলিম যারা দাবি করে যে আমরা মুসলমান, আমরা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের নেতার পরেই আসে যে ইমাম, সেই নেতা যদি আজ আমাদের ইমামের গায়ে হাত দেয় তাহলে কাল আমাদের গায়েও হাত দেবে। আর ইমামকে মারা মানে আমাদের অল পৃথিবীর মুমিনদেরকে মারা। আমরা যে যেখানে আছি সেই অবস্থায় আমরা এর প্রতিবাদ বিক্ষোভ চালাই এবং প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করি অতি দ্রুত অশোক নামের এই ছেলেকে আইনের আওতায় এনে তাকে সুস্থভাবে সুস্থ তদন্তের মাধ্যমে তাকে আপনারা সাজা শাস্তির ব্যবস্থা করেন। না হলে বাংলার জনগণ কিন্তু বসে থাকবে না। বাংলার জনগণ যদি মাঠে লেবে যায়, পৃথিবীর মানুষ যদি মুমিনরা যদি মাঠে লেবে যায় তাহলে অস্তিত্ব থাকবে না, তখন দুনিয়ায় একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। রিকোয়েস্ট করছি প্রশাসনিক দায়িত্বে যারা আছে বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করছি এই অশোক নামে ছেলেটিকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাকে আমরা সর্বোচ্চ শাস্তি চাই, তার ফাঁসি হোক। যেহেতু সে আমাদের ধর্মীয় জায়গায় আঘাত করেছে, আজ আমাদের ইমামকে মেরেছে, আজ আমাদের মসজিদে ঢুকে সে আমাদের মসজিদকে নাপাক করেছে এবং সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিতেছে। আমরা খুবই কষ্টে আছি। এর সুস্থ বিচার চাই, এর সুস্থ তদন্ত চাই।